এই যে সেই জায়গা, আগে এইখানে আমরা ভিডিও বানাতে প্রায় দিন আসতাম। ওখানে কিছু না ফটোশ্যুট করবো আর কি। হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেসিক্যালি ব্যাপারটা হলো, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্যে সকাল সকাল ব্রাশটা করে তার সাথে স্নানটাও সেরে নিয়েছি। তো তোমরা তো নিশ্চয়ই জানো শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের জন্ম মাস। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন যাবো একটু হলো একটা জেঠুদের বাড়ি বেলপাতা আনতে। কেননা দেখো আমাদের বাড়ি একটা বেলগাছ আছে, কিন্তু এই বেলপাতা হচ্ছে পুজোয় লাগে না। এটা হচ্ছে আফুলা, মানে কোনো ফল হয়নি এই গাছে, ঠিক আছে। তো ওই জেঠুদের বাড়ি যে গাছটা আছে তাতে ফল হয়েছে। তো চলো একটা এই প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকে করে পাতা আনবো। আর এই দিকটা না অনেকদিন আসা হয় না, ঠিক আছে। দেখো আমাদের বাড়ির পিছনেই বড় একটা গাছ আছে, কিন্তু তাতেও ওরকম ফল হয়নি। A few moments later. বেল পাতা নেবো। হ্যাঁ, নামতে হবে পুকুরে। নামতে হবে, ওই পাশ দিয়ে ঢোকা যাবে না, ওই পাশ দিয়ে। বেল গাছ দেখতে পাচ্ছ এখানে, এই যে বেল গাছ, এখান দিয়ে এখন বেলপাতা তুলবো। কতগুলো বেলপাতা পেড়েছি। এই জেঠুদের বাড়ি মোটামুটি আমাদের পাড়ার প্রায় লোকই যায় মানে বেলপাতা আনতে। Six hours later. তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন একটু বাইরের দিকে বেরিয়েছি। তো দাঁড়া, অলরেডি গাইস এখন আমরা আছি হচ্ছে রায়মঙ্গল নদীর ধারে। আর এই দেখো তোমরা, সাইডে জঙ্গল, আর এই উপরে আমরা নদীর বাঁধের উপরে যে রাস্তা আছে না, তার উপর দিয়ে যাচ্ছি। খালি মিঠাখালির ওই সামনেটা, ওই দিকটা একটু যাবো। অনেকদিন এদিকে আসা হয় না, প্রায় 1 বছর খানি। তো আগে হচ্ছে সিনেমেটিক ভিডিও যখন বানাতাম সেই সময় এদিকে আসা হতো না, তো এখন আর আসা হয় না। আমি আর পলাশদা চলে এসেছি, আর এদিকে হচ্ছে তাপসদা আসার কথা আছে। তাপসদাকে ফোন করেছিলাম, তাপসদা বাড়ি দিয়ে সবাই বেরিয়েছে। তো সামনের দিকে গিয়ে একটু অপেক্ষা করবো, তারপর তাপসদা এলে আমরা একটু ওই সামনের দিকে যাবো। সামনে দেখো ওই পলাশদা আসছে উপরে, পলাশদা হচ্ছে পিছনে ভিডিও করছিল, ও একটু ওই কোনার দিকটা দাঁড়িয়েছিল। A few moments later. তো গাইজ ওখান দিয়ে একটু সামনের দিকে এলাম, আসার পর দেখো একটা জিনিস দেখতে পেলাম। দেখো এইখানে একটা নৌকা, তো এখন এই নৌকার ধারে একটু পলাশদা গেছে, আমি যাবো ওখানে। ওখানে কিছু না ফটোশ্যুট করবো আর কি। চলো তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো নৌকার এখানে আমাদের ভিডিও ফটোশ্যুট অলমোস্ট ডান। তো এখন আমরা একটু সামনের দিকে যাব, চলো তোমরা দেখো ভিডিওটা। দেখো সাইকেলগুলো কি রোদের ভিতরে আছে। রোদ হলে ভালো লাগে, কিন্তু এই বর্ষা হলে না পুরো একদম মাথাটা পুরো খেচে দেয়, নাকি বলিস? তুই কি বলছিস? তোর একদম বর্ষা হলে মোটামুটি সবাই একটু খচে যায়। এই যে নদীর ধারে যে রাস্তাটা না, এইটা যখন মানে সবই মাটি ফেলা হচ্ছে, নদীতে মাটি, নদীর সাইড দিয়ে যে মাটি কেটে মাটি ফেলা হচ্ছে, সেই সময় দিয়ে আমরা এখানে আসতাম। তো তারপরে আমরা একটু কাজবাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য আর আসা হয় না। এখন এই যে দেখছি অনেকটাই রাস্তা হয়ে গেছে, বা অনেকটাই নদীর সাইডের যে কংক্রিট ঢালাই সেটাও কমপ্লিট করে ফেলেছে প্রায়। তো ভাই যেখানে দেখো সামনে দিয়ে কোথা দিয়ে নামছি। আরে ভাই আমি হেভি ড্রাইভার আছি, হেভি ড্রাইভার। ফিরো ওই দিকটা যাবি তো ভাই, রাস্তা দেখে কি করবি রে?
রাস্তার তো অবস্থা খুবই খারাপ গাইস। রাস্তা, এই রাস্তা দিয়েই চলে যাবো। 5 minutes later. গাইস এই যে সেই জায়গা, আগে এইখানে আমরা ভিডিও বানাতে প্রায় দিন আসতাম। আগে যেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো হচ্ছে চিমটা বাজার। চিমটা বাজারের পাশেই হচ্ছে ওই কংক্রিটগুলো নতুন হয়েছে। তো আমরা যখন আসতাম ওইখানে আগে এরকম ঢালাই হয়নি আর কি। তো এইটাই হলো ফার্স্ট, এইখান দিয়ে ফার্স্ট শুরু হয়েছিল ঢালাই। তো একদম ওই পাশে মিঠাখালি, ওই সামনে দেখছো ওইটা মিঠাখালি পা, ওই মিঠাখালি পর্যন্ত এইটা ফার্স্ট হয়েছিল এইখানে ঢালাইটা। আর এই যে সামনে যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলটা পুরো শুরু হয়েছে না, পুরো একদম সেই দেখতে পাচ্ছ পুইজালি, দেখাচ্ছি একটু জুম করে, এই যে পুইজালি পুরো একদম মাথা পর্যন্ত পুরো জঙ্গলটা। আমি ঠিকঠাকভাবে গুছিয়ে কথাবার্তা অত ভালো বলতে পারি না, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে কি বলো তো আমার কথাবার্তা আরও ইমপ্রুভ হবে। তোমাদের সাপোর্ট পেলে আরও আমি ভালো ভালো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনবো তোমাদের জন্য। আর এখানে দেখছো তোমাদের জন্য আমি এই রোদের ভিতরে ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ দিয়েছে। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তো গাইজ আমরা হচ্ছে ওই সামনেটা ছিলাম, তো এতটা পরিমাণে রোদ না, আমরা কি করেছি এই এখানে যে গাছগুলো আছে, এই গাছের এখানে চলে এসেছে। এই দুটো নৌকা এখানে রাখা আছে, এগুলো হচ্ছে নৌকাগুলো একটু খারাপ হয়ে গেছে, তো এখন আর মাছ ধরা হয় না। তো তার জন্য এখন এই নৌকার উপরে এসে আমরা বসলাম একটু। আর এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই নৌকাগুলো তো অনেক দিন ধরে উপরে তোলা, তো এর উপরে দেখো কিছু দিয়ে, এই দেখো মাছ, এই দেখো ঠিক আছে মাছ, নৌকার উপরেও মাছ বাস করছে। তো আমরা এখানে কিছুক্ষণ একটু রেস্ট নেবো ওই গাছের নিচে। ওদিক দিয়ে তাপসদা আসছে, তাপসদাকে এক বোতল জল আনতে বলা হয়েছে, কেননা এত পরিমাণে গরম না, একটু জল না খেলে আর হবে না। তো এখানে একটু বসে কিছুক্ষণ রেস্ট নিই, তাপসদা এলে তারপরে জল টল খেয়ে কিছুক্ষণ পরে আবার ভিডিও শ্যুট করবো। এই নৌকাটা তোর তো নাকি? এটা আমি কিনেছি। বলো কি, তুমি সত্যি বলছো? কত? 2 টাকা দিয়ে। তো ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো এখানে এই যে তাপসদা এলো, আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করলো। আরে বাবা ঘাম বের করে ফেলেছে তো, জল হলো প্রাণ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাপসদারা পুরো গরমের ভিতরে একদম পুরো একেবারে অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। জলটা এনেছে, এই জল পড়ে গেছিল নাকি কোথাও? জল পড়েনি, লেগেছে। আচ্ছা, তাপসদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত কষ্টের সময় আমরা সত্যি জলের খুব প্রবলেমে ছিলাম, তো তাপসদাকে ফোন করতে তাপসদাকে জল এনেছে। এই জলটা আমাদের কাছে এখন অনেক দামি, কেননা তাপসদা কষ্ট করে এনেছে আমাদের জন্য, তাপসদা নিজেই আসতে পারছিল না। আর এই জলটা এতক্ষণ পরে একটু খাবো। সত্যি কথা বলতে এত রোদে শুট করেছি তো আমি আর কৃষ্ণেন্দু, প্রচন্ড কষ্ট হয়েছে। আর এই জন্য একটু জলটা খাবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার ভিডিও শুরু করবো। তো এটা আমাদের কাছে এখন অমৃত দিয়েও অনেক কিছু। জল টল খেলাম, ঠিক আছে। বাংলার মতো গন্ধ কেন রে? ওই পলাশদা, আমার একটা ভাই ইচ্ছা অনেক দিনের, মানে অনেক ছোটবেলার ইচ্ছা যে আমি একটু নৌকা চালাবো। তো আমি তো এখন মানে জলের উপর তো না পারবো না, তো এখন এই ডাঙার উপরে নৌকাটা আছে। আগে তোমাকে ট্রায়াল রানের জন্য তোমাকে ডাঙায় কাজ করতে হবে, তারপর আগে তুমি জল নামতে পারবে। ঠিক আছে, আমি ডাঙায় চালাবো, একটু ঘন্টা ধর দেখি, আমি একটু ট্রাই মারি দেখি। তাপসদা একটু সরো দেখি। এটা খোলা নেই, ওটা খোলা নেই, খোলা নেই, বাঁধা আছে বললাম না তোকে। ওটা ওইভাবে পাকটা খুলে না, এইভাবে ব্যাস, ওইভাবেই তো করে। হ্যাঁ ওইভাবেই করে, একটু ফলস কর। এই যে কৃষ্ণেন্দু ট্রেনিং চলছে, বাহ খুব সুন্দর হচ্ছে। তোমাকে আর সপ্তাহখানিক পরে তোমাকে মাঠে নামিয়ে দেবো, মানে জলে খুব তাড়াতাড়ি তোমাকে নামিয়ে দেবো। তোমার ট্রেনিং খুব ভালো চলছে, ঠিক আছে। আমি যা চালাচ্ছি নৌকা সরে যাবে না, নৌকা বাম সাইড টান মারবে। এখন আমি হচ্ছে তাপসদার ট্রাইপডটা দিয়ে একটু ভিডিও শুট করছি।
কেমন লাগছে কমেন্টে জানিও। ভাবছি একটা ট্রাইপড নেব, তার জন্য তাপসদার ট্রাইপডটা নিয়ে একটু টেস্ট করছি কীরকম হচ্ছে। বাহ ভালো ঘুরে তো, হেভি করছে, এটা পুরো ইজি স্মুথ। এন করবো তারপরে আর তোমাদের জানাশোনার ভিতরে যদি ভালো ট্রাইপড থেকে থাকে তো আমাকে সাজেস্ট করতে পারো, আমি দেখবো, যদি ভালো লাগে তো নেবো। A few moments later. তো গাইস এই নদীর সাইডে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন এই বাড়ির দিকে যাচ্ছি। আর এইখানেই দেখতে পাচ্ছ এই দাদার সাথে অনেক আগেই পরিচয় ছিল, মানে এখানে হচ্ছে আগে আমরা ভিডিও যখন বানাতে আসতাম ওই দাদার সামনে হচ্ছে ওই সামনে ঘের আছে, তো দাদা ওইখানে ঘেরের ওইখানে দাদার সাথে পরিচয় হয়েছিল। তো দাদার সাথে আজকে আবার দেখা হলো। তো দাদা বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। তো দাদাকে অনেকদিন পরে আসলে তো। হ্যাঁ দাদার সাথে আগে দেখা হয়েছিল। দাদা কবে দেখা হয়েছে? এইখানে বিকেলে তো বহুত ভিড় হয় দেখছি। হ্যাঁ বহুত লোক আছে। এই সাইডটা দেখতে পাচ্ছ, এইখানে যে জলটা জমে আছে, এখানে আমরা যখন আসতাম আগে ভিডিও বানাতে সেই সময় এখানে জল ছিল না, মানে এপার দিয়ে এপার যাওয়া যেত, মাটির বাঁধ দেওয়া ছিল, তার উপর দিয়ে যাওয়া যেত। তো গাইস চলো এখন বাড়ির দিকে যাই, সন্ধে হয়ে আসছে, প্রায় এখন 5:30 6টা বাজতে যায়। তো বাড়ির দিকে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো গাইস এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।